মাধ্যমে শুরুতেই আমরা নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি, আমি আবুল কাসেম বলছি শাহজাহানপুর থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব আবুল কাসিম, প্রশ্ন করুন। জি, জামাতে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? আচ্ছা, আর কোন প্রশ্ন? আর হলো যে বেতের নামাজ কিভাবে পড়া যায় সুন্নত হিসাবে? আমরা তো প্রচলিত পড়ে আসছি। জি জি, অনেক ধন্যবাদ জনাব আবুল কাসিম। আমরা উত্তরটি জেনে নিচ্ছি প্রফেসর ইব্রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সূরা আল ফাতিহা সালাতের মধ্যে বিশেষ করে জামাত যখন হয় তখন ইমামের পেছনে পড়তে হবে কিনা এই বিষয়ে যোহর এবং আসরের সালাত সম্পর্কে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বর্ণিত হয়েছে যে কুন্না নাকরাউ ওয়ারা আল ইমাম ফি যুহরি ওয়াল আসর ফি রাকাতাইনিল উলায়াইনি বিসূরাতিল ফাতিহা ওয়া সূরা, যে আমরা যোহর এবং আসরের প্রথম দুই রাকাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তাম এবং আরো অন্য সূরাও মিলিয়ে আমরা পড়তাম। অফিল উখরায়াইনি বিসূরাতিল ফাতিহা, আর শেষ দুই রাকাতে শুধু সূরা আল ফাতিহা পড়তাম। আর মাগরিব, এশা বা ফজর এই তিন সালাতের মধ্যে যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন কি সূরা ফাতিহা পড়তে হবে? যদিও এখানে দুটো মত আছে, যে ওলামাদের অনেকে বলেছেন পড়তে হবে না। ওয়াইজা করাআ ফাআনসিতু, এই মর্মে যে হাদিস রয়েছে যখন ইমাম কেরাত পড়বেন তখন তোমরা নীরব থাকো। এই হাদিসকে কেন্দ্র করে মুসলিম জাহানের অসংখ্য ওলামারা বলেছেন যে এই সময় জোরে কেরাতের রাকাতগুলিতে মুক্তাদিদের এটা পড়তে হবে না, সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পড়তে হবে না। তবে ইকরা বিহা ফি নাফসিকা, মনে মনে কল্পনার কথা হানাফি উলামায়ে কেরাম বলেছেন, এটা হলো একটা মত। কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী অভিমত সেটা হাদিস সম্মত সবচেয়ে, যেমন তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি ফজরের ইমামত করছিলেন, তখন তিনি কোরআন পড়তে গিয়ে একটু সমস্যায় পড়লেন। সালাম ফিরিয়ে তিনি জিজ্ঞাসা করলেন লাআল্লাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে তোমরা কেরাত পড়ো। আমি বলছিলাম যে মালি উনাজাউল কোরআন, কোরআনের সাথে আমার টানা হেঁচড়া কেন চলছে? তখন সাহাবীরা বলেন যে নাম, হ্যাঁ আমরা পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, তো তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা পড়ো না। এটা তো ফজরের ঘটনা, আর ফজরের তো আমরা জানি দুই রাকাতেই জোরে কেরাত পড়া হয়। সেই ফজরের ক্ষেত্রেও তিনি বললেন এই জোরে কেরাতের সালাতের মধ্যেও সূরা ফাতিহা পড়বা। তো এখান থেকে যেটা সবচেয়ে বিশুদ্ধ অভিমত আমরা পাচ্ছি যে সূরা ফাতিহা পড়তে হবে এবং এটা একটা রুকন সালাতের, সেজন্য সূরা ফাতিহা পড়া উচিত। অনেক ধন্যবাদ। কলার অপেক্ষা